একটা জমানা আসবে মানুষের ভিতর থেকে নষ্ট হয়ে যাবে রাডার। মানুষের ভিতরে একটা রাডার আছে। যেমন বিজ্ঞান এখন বানাইতে চাইতেছে প্রযুক্তি মূলক অনেক কিছু বানাইতে চাইতেছে, রাডার যেন ফাঁকি দেওয়া যায়। প্লেন তৈরি হইতেছে রাডার ফাঁকি দেওয়ার, যুদ্ধ বিমান। মানুষের ভিতরেও রাডার আছে, হক বইলা চিনতে পারে, বাতিলকে বাতিল বইলা চিনতে পারে। আল্লাহ রসুল বলছে একটা সময় আসবে এটা বিনষ্ট হয়ে যাবে। লা ইয়ারিফুল মারুফা মারুফা ওয়ালাল মুনকিরা মুনকিরা। তো চিনতে পারবে না, অসত্য চিনতে পারবে না। রাডার নষ্ট বছর আগে বলে গেছে। আজকে আমাদেরও এরকম রাডার নষ্ট হয়ে গেছে, কেন হেদায়েত নাই। আর হেদায়েত যখন থাকবে তো রাডার বিলকুল করকরা থাকবে। হক দেখলে চিনবে, শুনলে চিনবে, পড়লে চিনবে, বাতিল দেখলে চিনবে, পড়লে চিনবে, চিনা ফেলবে। হেদায়েত হলো বড় সম্পদ। আল্লাহ করুক আমাদের দিলে গাথক, বুঝি আমরা যে হেদায়েত কত বড় জিনিস। ছোট্ট শব্দ যদিও, কিন্তু বড় তাৎপর্যমূলক, বড় তাৎপর্য রাখে। যে হেদায়েত যার জীবনে আসবে, রব্বে কাবার কসম, ওর উপরে মানুষের অভিযোগ হইতে পারে, কিন্তু ওর কোন সৃষ্টির ব্যাপারে অভিযোগ হবে না। কোন সৃষ্টির ব্যাপারে, কারো ব্যাপারে ও অভিযোগ করবে না। অভিযোগ যদি মনে আসেও, তাহলে সিধা আইয়ুব আলাইহিস সালামের সুন্নতের উপরে আমল করবে। আশকু বাসি ওয়া হুজনি ইলা আল্লাহ, দুই রাকাত পড়বে আর আল্লাহকে বলবে আল্লাহ। জন্য হেদায়েত হলো সবচেয়ে বড় পাওনা। তার কারণেই ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত, সামাজিক জীবন পর্যন্ত আমরা অভিযোগ আর অভিযোগ, অতিষ্ঠ আর অতিষ্ঠ। কত জান ডেলি যাইতেছে, আত্মহত্যা হইতেছে, কত অপমৃত্যু হইতেছে, কত সংসার ভাঙতেছে, কত সন্তান মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে করে বনে বানায় জান্নাতকে বুলডোজার দিয়া সাতিয়ানাশ করে দিচ্ছে। এরকম হাজারো জিনিস, কটা গণাবো? ওই কথাই তো সত্য। পুরা শরীরে ক্ষতে বড়া, মলম কয় জায়গায় লাগাবো, কটা আর বলবো? তো মেরে দোস্ত, আমাদের সবচেয়ে বড় পাওনা হলো হেদায়েত। হেদায়েত যে পায়া গেল, যার হেদায়েত মিলা গেল, বলে দুনিয়াও মিলা গেল, আখিরাতও মিলা গেল। এই জন্যই এটার এত গুরুত্ব। কিন্তু হেদায়েত পাবো কিভাবে, মিলবে কোথায়, কোন পদ্ধতিতে পাবো, মিলবে কিভাবে? এটাই বুঝাইতে চাইছিলাম। এত কথার আসল এটাই, যেটা কোথায় পাবো। কোরআন এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, আগমন, আসা, যুগ বিয়োগ মিলে না আমার মাথায় যে উনি কেন জমিনে আসবে। ওনার মতো ব্যক্তিত্ব জমিনে আসে। হেদায়েত যদি মহারত্ন না হইতো, মহাধন না হইতো, দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় পাওনা না হইতো, সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়েও বড় পাওনা হেদায়েত পাওয়া। সারা দুনিয়া না, আকাশ জমিনের মালিক হওয়ার চেয়েও বড় পাওনা হেদায়েত পাওয়া। যদিও আমাদের ভিতরে এটার কোনো কি বলে অনুভূতি নাই, এটা আমরা অনুমানই করতে পারতেছি না যে এটা আবার কি, অনুমানই করতে পারতেছি না আমরা যে আকাশ জমিনের মালিক হওয়ার চেয়ে বড় জিনিস হলো হেদায়েত পাওয়া। কারণ আকাশ জমিন একদিন থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, এটাই সিদ্ধান্ত। একদিন এটা থাকবে না, আর এটার মালিক যে হবে সেও থাকবে না। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে সে মারতে হবে। যত মানুষই মালিকের দাবি করুক, এই কথাই সত্য হবে,
যে একদিন না একদিন কানে ধ্বনি আসবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত সম্পদ মায়ের থাকুক, তাতে কি আসে যায়? কাগজের ডেট থাকুক, পুরো আলমারি ভরা তার নামে কাগজ থাকুক না, তাতে কি আসে যায়? দুনিয়া যখন শুনবে মারা গেছে, তো দুনিয়া চিৎকার দিয়া বলবে তার মালিকানা নাই, দেখো পিছে কেউ আছে কিনা, যদি না থাকে তো সরকারি, যদি কেউ না থাকে কই যাবে এগুলা? সরকার এসে চলে যাবে। আর যদি কেউ থাকে তাইলে হয়তো তারা পাবে। তাও একটা কথা আছে, যদি ভাগ্যে থাকে তাইলে পাবে, আর না হইলে দেখা যাবে অনেকে কাগজপত্র আগে বানাই মৃত্যুর অপেক্ষা করতেছিল, মারার সাথে সাথে কাগজ শুকরা যে যেখানে পাইছে ওইখানে বসা পড়ছে। আমি একজনের নাম বলতে পারি, আপনারা চিনবেন না হয়তো, বুড়া বুড়ারা চিনতে পারে, কিন্তু বলবো না। এই অঞ্চলেরই ছিল, এই পুরান টাউনেরই ছিল। মারা গেছে, যে যেটা পাইছে ওইটা দখল করে বয়ে গেছে। ড্রাইভারে কিচ্ছু পায় না, গাড়িটা লয়ে চলে গেছে। আমার কামই তো এটা, ইতিহাস গাটাই আমার কাম। আমি ইতিহাসে বড় পছন্দ করি। তো যেটা বলতেছিলাম সত্য এটাই, যে ফেরেশতা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার অর্জন হাতছাড়া, মালিকানা শেষ। তো জমিন আকাশের মালিক হওয়ার চেয়েও হেদায়েত পাওয়া হইল বড় সম্পদ। এই জন্যই আল্লাহ বলছে হেদায়েত পাবে। তো কোরআন বলে দিছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমরা আমাদের নবীকে পাঠাইছি হেদায়েতের ভান্ডার আর প্রোগ্রাম দিয়া, হেদায়েতের প্রোগ্রাম দিয়া। এই রবিউল আউয়াল সফর চলতেছে, এটা হেদায়েতের প্রোগ্রাম দিয়া পাঠাইছে, যে মানুষ সহজে হেদায়েত পায়, চাওয়া শুধু চাওয়া থাইকা না যায়। যেমন আমাদের অনেকে বলে নামাজ পড়া দেখছি কিচ্ছু হয় না, বলে না অনেকে? ওরে জিজ্ঞাসা করতে হবে কেমন নামাজ পড়ছো, আগে এটা বলো, কেমন নামাজ পড়ছো এটা আগে দেখাও। নামাজ যদি নামাজ হয়, তাহলে আজকেও ওই পাওয়ার আছে যেটা 1400 বছর আগে ছিল। এটা পাওয়ার কমে নাই, পাওয়ার কমে নাই। হ্যাঁ, পড়ার কোয়ালিটি লো হয়ে গেছে, পদ্ধতি বিনষ্ট হয়ে গেছে, কিন্তু এটার ভিতরে পাওয়ার ঠিক আছে। আজও বহুত মানুষ আছে 2 রাকাত পড়া কাম পটায় নাই, 2 রাকাত পড়া কাম পটায় নাই, এখনো বহুত মানুষ আছে। আমি দেখছি, প্রমাণ দিতে পারবো আপনাকে। 2 রাকাতে ভাই এটা হলো কি কইরা? তো মুস্কি হাসি দিয়া বলছেন 2 রাকাত, 2 রাকাতের পাওয়ার এখনো আছে, সালাতুল হাজতের পাওয়ার এখনো আছে। কিন্তু দেখতে হবে আপনার আমার নামাজটা নামাজ কিনা। যদি ওই কোয়ালিটির হয় তাহলে এখনো না। সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে, যেমন সাহাবীকে ডাকাইতে ধরছে, তো বলছে আগে তোমাকে মারবো তারপরে মাল নিব, আগে তোমাকে তারপরে, এটাই আমার ধর্ম। তো বলছে ঠিক আছে 2 রাকাত পড়তে দাও। ওই যে লাশগুলা দেখো না, তোমার মতো 2 রাকাত পড়ছে, কোনো কাজে দেয় না, আচ্ছা পড়ো। ডাকাইতে তো জানা ছিল না যে এর 2 রাকাত কিরকম, 2 রাকাত যে কিরকম এটা তো ওর জানা ছিল না। 2 রাকাত পড়তেছে, সালাম ফিরাবে, দিকে ফিরায় দেখতেছে সুদর্শন যুবক দাঁড়ায় আছে, হাতে তরবারি, চেহারার থেকে নূর ঝলসায়া পড়তেছে। যে ভীতি ছিল চেহারা দেখে, ভীতি ভিতর থেকে বাহির হয়ে গেছে। দ্বিতীয় সালাম ফিরায় বলল, কে তুমি, পরিচয় কি?
ওয়ারে নিজে ডাইকা আনলা, আবার জিজ্ঞাসা করো পরিচয় কি? তুমি তো ডাইকা আনলা। কোন সময় ডাইকা আনলাম? তুমি না পড়তেছিলা, তুমি না সেজদায় দোয়া পড়তেছিলা? দোয়াই তো আমি চতুর্থ আকাশে ছিলাম। প্রথমবার পড়ছো তো দ্বিতীয়তে চলে আসছি, দ্বিতীয়বার পড়ছো তো দ্বিতীয়তে চলে আসছি, তৃতীয়বার পড়ছো তো প্রথমে চলে আসছি, চতুর্থবার এসে দাঁড়ায় গেছি, তোমার দুশমন জাহান্নামে পৌঁছে গেছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিসসি ইয়া মুগীস আগিসনা। একবার পড়ছো তো চতুর্থ আকাশ থেকে নেমে এসে পড়ছি শুধু আমার জন্য। বলছে না, আমি কিয়ামত পর্যন্ত জীবিত আছি, তোমার মতো জামাত যে উপহার দিতে পারবে তার সাহায্যে আমি নির্ধারিত। নামাজ তো ওরকম হইতে হবে, নাহলে আমাদের সমাজের মানুষ বলে নামাজ পড়া দেখছি কিছু হয় না, কিছু কিছু হয় না। নামাজ পড়তে পড়তে কোয়ালিটি ওয়ালা বানাইতে হয়। এক গসায় তো আর ছুরি দাঁড় হয় না, গসতে 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 তারপরে দাঁড় হয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, তারপরে আর বেশি লাগে না, গরুর গলায় লাগায় আর সামান্য চাপ দিলেই ক্লিয়ার, ঠিক না? ওটা অনেক দাঁড় দেওয়ার পরে হয়। তো নামাজও তো দাঁড় দিতে হইব না, হইব না? আমরা তো নামাজই দাঁড় দিই না। নামাজে দাঁড় দিছে না আজ পর্যন্ত? বললে তো অনেকের রাগ হয়ে যাবেন। আজ পর্যন্ত তো কোনো নামাজ কোনো হুজুরে দেখাইলাম না 2 রাকাত পড়া যে হুজুর দেখেন তো হাত উঠানো ঠিক হয় কিনা, পাও রাখলাম যে ঠিক আছে কিনা, রুকু ঠিক হয় কিনা, সেজদা ঠিক হয় কিনা, একটু দেখা আমাকে লেখা দেন। সূরা পড়া শোনায়া বললাম যে শুদ্ধ পড়তেছি কিনা একটু সত্যায়িত করে দেন। আত্তাহিয়াত শুনাইলাম, দুরূদ শরীফ শুনাইলাম, দোয়ায়ে কুনুত শুনাইলাম, তাসবিহাত শুনাইলাম, সুবহান রাব্বিয়াল আযীম যে বলেন এটা শুনাইলাম, আলা যে বলেন এটা শুনাইলাম। আজ পর্যন্ত তো শুনাই নাই। তো আপনি কি করে ভাবেন আপনার নামাজে আরো সেলে যাবে? নামাজ নামাজের মতো হইলে আরো সেলে। যেটা বুঝাইতেছিলাম, হেদায়েত পাওয়ার কিভাবে পাবে, ওই প্রোগ্রাম দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। ইরান তুরানের কাহিনী তো সারাদিন দেখতে থাকি। আমাদের যুবকরা সারাদিন নেটের ভিতরে যে কি দেখে আমার বুঝে আসে না। কি এত দেখে সারাদিন নেটের ভিতরে? সারাদিন গুগলের ভিতরে দৌড়াইতে থাকে। এমন ঘর নাই যে ঘরে ওয়াইফাই না আছে। হ্যাঁ, কি বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বলবো না রাগ হয়ে যাবেন? হ্যাঁ, না রাগ হয়ে যেতে পারে। মায় পড়ে সাবিরতে না, পুতে করে বাবু আনা। সাবিরতে না চিনেন? সবার বাদ থাকুক আর না থাকুক ওয়াইফাই ঘরে আছে, ডিশের লাইন আছে। পয়সা দিয়ে তো সারা মাসের ডাইল তো কিনা যায় কমসে কম। 200 টাকা যদি ডাইলের কেজি হয় তো 5 কেজি ডাইল পাওয়া যায়। সন্তানরা মা বাবার থেকে ওয়াইফাই টাকা নেয়, ডিশের টাকা নেয়। রাগ হয়েন না। 24 ঘন্টা লানত বর্ষিত হইতেছে। কি কারণে আল্লাহ বাঁচায় দিতেছে জানি না। হয়তো কোনো নেক বান্দাদের দোয়া হবে, যার কারণে শতবার হেলে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ পড়ে নাই। হেলছে বটে কিন্তু পড়ে নাই, বিপর্যয় হয় নাই। কোনদিন আল্লাহ নারাজ হয়ে যাবে, এক বিপর্যয় এরকম ঘটবে যে কিয়ামত পর্যন্ত জেনারেশন কাঁদতে থাকবে। আমার তো চোখে দেখা আছে দুনিয়া, আমি তো কিতাব পড়ে বলতেছি না, দুনিয়া চোখে দেখা বলতেছি। ধ্বংস স্তূপ যত দুনিয়াতে আছে অধিকাংশ তো আল্লাহ আমাকে চোখে দেখায়া দিয়েছে। মানুষটা ছোট হইতে পারি, গলির ভিতরে ছোট একটা মসজিদে নামাজ পড়াইতে পারি,
কিন্তু আল্লাহ আমাকে ঘুরে দেখাই। তত ধ্বংস স্তূপের কথা আছে, অধিকাংশ আমার চোখে দেখা। আমি পাও দিয়া চষছি, চোখ দিয়া দেখছি। কোন দিন জানি আল্লাহ গজব আসে আর আমাদেরকে ধ্বংস করে দেয়। এমন এক জটকা আসবে, এই জটকায় হয়তো দেখা যাবে 2-4-50 বৎসর কেন 100 বৎসর পর্যন্ত তার আসর রাইখা চলে যাবে। কোনো অভিযোগ চলবে না, কোন আদালত চলবে না। কার বিরুদ্ধে অভিযোগ দিবেন? আল্লাহর বিরুদ্ধে। সবার ঘরে ওয়াইফাই, সবার ঘরে ডিশ। যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়। নতুন ভার্সন আসতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া মোবাইল কিনতে দেরি করে না। রাগ হও না, তোমরা হাসো না। আমাদের জীবন শেষ, আমরা চলে যাব। আমাদের জীবন আসলেই শেষ। আমরা তো যাওয়ার অপেক্ষায় আছি। তোমাদের জীবনের আশা আছে, বকতে তোমাদের হবে। আমরা তো চলে যাব। কোন দিন চলে যাই, কোন দিন খবর আসবে চলে গেছে। দোয়া করেন, আমিও দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই। সাল্লাম হেদায়েতের প্রোগ্রাম নিয়ে আসছে যে মানুষ এই মহামূল্য রত্ন কিভাবে পাবে, কিভাবে মিলবে, তার হাত লাগবে কি করে, পাবে কি করে। যেটা পাইলে দুনিয়া তো অভিযোগের আঙ্গুল উঠতে পারে, কিন্তু তার কাছে কারো জন্য অভিযোগের আঙ্গুল উঠবে না। সে কারো দিকে অভিযোগের আঙ্গুল উঠাবে না। হেদায়েতের পাওনা মজাই ভিন্ন। আপনি জানেন না হেদায়েত পাওয়ার মজা কিরকম? ওটা সাহাবায়ে কেরাম বলছে যে হেদায়েত পাওয়ার মজা কিরকম। যার কারণেই তো কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ওনারা বলছে হেদায়েত পাওয়ার মজা কি, ওনারা বলছে হেদায়েত পাওয়ার মজা কি। একটা যদি অনুধাবন করতে পারেন তাইলে বলি হেদায়েত পাওয়ার মজা এইটাই যে 4 দিন পর্যন্ত চুলা জ্বলে না, আজকেও জ্বলবে না, কিন্তু তারপরও স্বামীকে ঘরে স্ত্রী স্বাগত জানাইতেছেন সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাইসা, খুশিতে নাইচা নাইচা তারপরে স্বামীকে ঘরে স্বাগত জানাইতেছে আর বলতেছে তোমার চেহারাটা মলিন কেন? তুমি কি জানো না শুকুর সবর যাদের কাছে থাকে তাদের সাথে আল্লাহ থাকে, আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তুমি কি জানো না? চলো, কেমন মজাদার, কেমন মজাদার। না হাসান অভিযোগ করতেছে না, হোসাইন অভিযোগ করতেছে না, অভিযোগের কোনো আঙ্গুল এখানে নাই। এটা হেদায়েত পাওয়ার ফল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন হেদায়েতের প্রোগ্রাম নিয়ে। প্রোগ্রাম প্রত্যেকের জিন্দেগিতে সেট করার জন্য প্রোগ্রাম নিয়ে আসছেন, যেন সবাই জিন্দেগিতে সেট করে হেদায়েতের প্রোগ্রাম। তখন দেখা যাবে জিন্দেগিতে মজাই মজা, দুনিয়াও বইনা যাবে, আখিরাতও বইনা যাবে। করুক আগামীতে যদি বেঁচে থাকি, কেননা আল্লাহর রাসূলের জিন্দেগি যার দ্বারা হেদায়েত মিলবে, এটা আলোচনা খুব জরুরি। আমাদের শিখা উচিত, জানা উচিত, পড়া উচিত। আজকে তো রাসূলের জিন্দেগি পড়ি না, জানি না কোন ইরান তুরানের জিন্দেগি পড়ি। মাঝে মাঝে কখনো কখনো যাই এদিক ওদিক, তো অফিসে ঘরে বই দেখলে মুস্কি মুস্কি হাসি আসে, কিন্তু হাসতেও পারি না যে এত বড় শিক্ষিত, এত বই জমা করছে, কিন্তু একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বই আর কাছে নাই, রাসূলের জীবনী পড়ে না। তারপরেই তো, যার কারণেই তো সেলিব্রিটি হওয়া সত্ত্বেও আত্মহত্যা করতে হয়। সেলিব্রিটি তারপরও কি আত্মহত্যা করতে হয়? হ্যাঁ, আমরা তো খবর রাখি, আপনারা তো রাখেন না। মানে আপনারা বড় বড় পর্দায় দেখেন, তো এই জন্য খবর একটু কম রাখেন। আমরা তো কাগজের পর্দা দেখি, এই জন্য খবর একটু অল্প রাখি আর কি। হ্যাঁ,
বেশি দিন হয় না, গত সপ্তাহে একজন সেলিব্রিটি মারা গেছে বাংলাদেশে আত্মহত্যা করে। যদিও এত উঁচা লেভেলের না, কিন্তু কিন্তু সিরিয়ালের ছিল আর কি। আজকাল তো এগুলো জানতেও দেয় না মানুষকে। তো মেরে দোস্ত, সত্য এইটাই, হেদায়েত না পাইলে মডেল হয়েও আত্মহত্যা করতে হয়। তাইলে বোঝা যায় যে এরা সব আত্মহত্যা শিক্ষার মডেল। জিন্দিগি শিখতে হবে। নবীর জিন্দিগি যত পড়বো, যত শিখবো, তত বেশি হেদায়েত পাওয়ার রাস্তা আমার সামনে পড়বে। এই জন্যই কোরআন বলতেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ লোকের পছন্দ হবে না। কারণ কি, এটাও কোরআন বলে দিছে, যদিও এটা সুস্পষ্ট বলতে পারবো না, আজকাল বলাটাও মুশকিল। যার পছন্দ না হবে, বোঝা যাবে তার ভিতরে রোগ আছে। কি আছে? কি আছে? রোগ আছে। সব যখন তিতা লাগে, শরীর গরম না থাকলেও বোঝা যাবে রুচি নষ্ট হয়ে গেছে। ভিতরে মনে হয় শরীরের ভিতরে জ্বর আছে, বাকিতে না। ভিতরে যেটারে আমাগো ভাষায় বলে চোরা জ্বর। কি কি জ্বর? ডাক্তারের ভাষায় বলে কি জ্বর? চোরা জ্বর। চোরের মতো লুকায় আছে, যার কারণে সবকিছু কি লাগে? কি লাগে? তিতা লাগে। তিতাও তিতা লাগে, মিষ্টিও। এখন ডাক্তার বলবে তাইলে এটা চোরা জ্বর। না, কখন আসে কখন যায় আপনি বোঝেন না, কিন্তু আসে ভিতরে জ্বর। হ্যাঁ, জ্বর রুচিকে নষ্ট করে। তো যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পছন্দ না হয়, সেটা ধারণা করতে পারে যে আমার ভিতরে চোরা রোগ আছে, আমার ভিতরে রোগ আছে, কিন্তু রোগটার নাম বলা যাবে না, আমার সমাজ সইতে পারবে না। আর এটা আমাদের প্রত্যেক দ্বিতীয় ব্যক্তির ভিতরেই আছে। আমার পরে দুধে ধোয়া এটা বলতেছি না, হইতে পারে টেস্ট করলে আমার ভিতরেও আছে না। রাসূলের জিন্দেগি একটা জিনিসও যার পছন্দ না হবে, একটা সব পছন্দ হয়েছে, একটা পছন্দ হয় না, একটা, তাইলেও বুঝতে হবে আমি রোগী, এলেও বুঝতে হবে আমি রোগী। নাইলে এটা হওয়ার কোনো কথাই ছিল না। যে হায়, পছন্দ করো আল্লাহর রাসূলের আদর্শ, শিখো, পড়ো, পছন্দ করো। আমল করতে পারো না, এটার জন্য ইস্তেগফার করো। একটা হইলো অভ্যাস বানাও, একটা হইলো একটা আদর্শকে অভ্যাস বানাও, বাকি ইস্তেগফার করতে থাকো। আল্লাহ পারি না, মাফ করে দিন, পারি না। অনেক সময় পারা যায় না, অনেক সময় পারা যায় না। আমরা দুনিয়া ঘুরে দেখি তো, অনেক সময় পারা যায় না। যেন দুনিয়ার অধিকাংশ এয়ারপোর্ট আছে যেখানে বৈশা পেশাব করার কোনো তরিকা নেই। সব কি হ্যাঁ দাঁড়ায় করতে হবে। এখন অমুক জায়গায় যদি আপনি গেলেন তো কি করবেন? মাপ চাই তো খারাইবেন। কি কি সত্য তো? কি করা? কার কাছে? আল্লাহ, ব্যবস্থা নাই, কি করবো? মাফ করে দিও, খারাইয়া গেলাম। না, আমি তো দেখতেছি, দুনিয়া ঘুরে দেখতেছি না। আল্লাহ তো এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যে দেখি না, দেখছি তো। ওই মাপ চাই নিছি, আর কি করব? রাস্তা তো আর কিছু নাই। আল্লাহ, মাপ চাইলাম, মাপ চেয়ে দাঁড়ায় গেলাম। কেন? প্রয়োজন তো মানুষের। হ্যাঁ, লুঙ্গি তো খারাপ করা যাবে না, প্যান্ট তো বাড়ানো যাবে না, পায়জামায় তো করা যাবে না। তো আল্লাহর কাছে মাপ চেয়ে দাঁড়ায় যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দে। নিয়ত করি রাসূলের জিন্দেগি শিখবো, পড়বো। পড়েন, বাংলায় পাওয়া যায় ভালো ভালো লেখকের। আল্লাহ রাসূলের জিন্দেগি পড়েন, আদর্শ পড়েন, লাইফ পড়েন। আপনারা জানেন না, আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি। তো লম্বা হয়ে যেতেছে, আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি।
আমি দেখাইতে পারি, যদিও মিডিয়াওয়ালা বলবে না এটা, আমি দেখাইতে পারি, হাত দিয়ে আপনাকে নিয়ে যেতে পারি। ওরা সারাদিন পড়ে, আবার যেগুলা করলে ওর শারীরিক সামাজিক ভালো হবে ওগুলা সব ফলো করে। চলেন আমার সাথে, আমি দেখায় দিব আপনাকে। কিন্তু মুসলমান না, বড় বড় বল ব্যক্তিত্ব, আমার সাথে চলেন, ঘুরা তো হয়, আল্লাহ তো নিয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, শিখানোর জন্যই মনে হয় নিয়ে যায়। জানি আমি এরকম ব্যক্তিত্ব চিনি, আমি দুনিয়াতে উন্নত উন্নত বিশ্বে চিনি, যারা আল্লাহ রসুলের জিন্দেগি পড়ে।